আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম ডক্টর খালিদ সাহেবের সুযোগ্য সন্তান আমার তালহা আঙ্কেল আমাকে টেলিফোন করে বলছেন আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান আছে, আপনাকে আসতে হবে। যা হোক, আমি আজকে আমার একটা সাধারণ সভা ছিল চকরিয়াতে, সেটা বাদ দিয়ে যেহেতু এটা হাফেজে কোরআনের একটা সম্মেলন, সেজন্য এটা বাদ দিয়ে আজকে আমি ইচ্ছাকৃতভাবে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যে আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমি আসলে বিস্তারিত অবহিত ছিলাম না, তবে এখানে এসে সংক্ষিপ্ত আকারে আমি একটু পড়েছি। যা পড়েছি এখানে এই যে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে যা আছে আলহামদুলিল্লাহ এগুলো অত্যন্ত জরুরি। আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমরা 3 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই হাফেজে কোরআন, এবং আমার তনজিমুল মুসলিমিন এতিমখানা 19 শাহ মাদ্রাসা গেলেন চট্টগ্রাম, আপনারা চিনেন। আমি 1975 সাল থেকে ওখানে আসি। ওইটার যিনি প্রতিষ্ঠাতা আল্লামা হাকিম মোবারক আলী হেজাজি, উনিও 9টা এতিমখানা 9টা হেফজখানা একসাথে করেছেন। হাজার হাজার ছাত্র আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠান থেকে বাহির হয়েছে। আমাদের প্রতিষ্ঠান কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় আছে। আর বিশেষ করে বায়তুল শরীফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমি আছি। আমাদের 700-র অধিক প্রতিষ্ঠান রয়েছে মসজিদ ভিত্তিক, সেখানে প্রায় 700-র অধিক হেফজখানা আছে। যা হোক, আমি এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আজকে অবহিত হয়েছি। আমি নিজে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হব এবং আমার আওতায় যতগুলো প্রতিষ্ঠান আছে যাদেরকে পারি সবাইকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব এবং হাফেজে কোরআন সংগঠনের যে কোনো কার্যক্রমে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।